হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ বলবো বিউটি ব্লেন্ডার কিভাবে ইউজ করবেন এবং ফাউন্ডেশন কিভাবে লাগাবেন, যাতে করে ফাউন্ডেশন বেস একদম নিখুঁত হয়, লং লাস্টিং হয়, জলদি খারাপ যাতে না হয়। তো প্রথমে আমাদের স্কিনের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বাছাই করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্কিনের শেড এবং স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন না নিয়ে যদি অন্যটা নেন তাহলে হিতে বিপরীত হবে। ফাউন্ডেশন লাগিয়ে ভালো দেখার চেয়ে উল্টো খারাপ দেখাবে। তো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে, বিউটি ব্লেন্ডারও আছে, কিন্তু আমরা জানি না কোনটা আসলে আমাদের জন্য পারফেক্ট হবে, কোনটা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশন বেসটা ফ্লোলেস হবে, নিখুঁত হবে, বা কিভাবে ইউজ করলে ফ্লোলেস হবে বা নিখুঁত হবে, লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, খারাপ যাতে না হয় সেগুলো আমরা জলদি। তো এগুলো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আমার এই ভিডিওতে এইগুলোর ব্যাপারেই সব কিছু দেখাবো। তো আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি এবং পারফেক্টলি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো সর্বপ্রথম জানতে হবে আমরা কিভাবে আমাদের স্কিন শেড এবং স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন পছন্দ করব। তো কারো স্কিন অয়েলি, কারো স্কিন ড্রাই, আবার কারো কম্বিনেশন। তো মার্কেটে যে সব ফাউন্ডেশন পাওয়া যায় সেগুলোর উপর লেখা থাকে কোন স্কিনের জন্য কোনটা এবং কোন শেডের জন্য কোন স্কিন টোনের জন্য কোনটা হবে। এবং আপনার সেলারদের কাছে জিজ্ঞেস করলে জানতে চাইলেও ওরা আপনার স্কিন শেড অনুযায়ী দিয়ে দেবে। তো আপনি এটা যে কোনো শপে যেয়ে আপনি সেলারদের কাছে বলবেন যে আপনার স্কিন এইরকম অয়েলি না ড্রাই, এটা বলবেন, প্লাস হচ্ছে আপনার স্কিন শেডটা দেখাবেন, তাহলে ওরা পারফেক্টলি আপনাকে একটা ফাউন্ডেশন দিয়ে দিবে। তো ফাউন্ডেশন দিয়ে দিলেই তো হয়ে গেল না, দেখা যাচ্ছে সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বাসায় এনে ফাউন্ডেশন আমরা অনেকেই ইউজ করতে পারি না, যেটা আমিও একসময় পারতাম না। ইউটিউব দেখে 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 অনেক কিছু জেনে তারপরে হচ্ছে আমি শিখেছি। তো সেই কিভাবে শিখেছি সেটাই আমি আপনাদেরকে জানাবো আজকে। তো যারা ম্যাট ফিনিশিং চান, ম্যাট ফিনিশিং ফাউন্ডেশনের চান, তারা হচ্ছে সেই রকমই ম্যাট ফাউন্ডেশন পাবেন যে কোনো ব্র্যান্ডে। তারপর অয়েলি স্কিনের জন্য আবার ম্যাট ফিনিশিংটা হচ্ছে ভালো হবে, কিন্তু ড্রাই স্কিনের জন্য যদি আপনি ম্যাট ফিনিশিংটা লাগান তাহলে আপনার মেকআপটা ভালো হবে না এবং মেকআপ বেসটা ফেটে যাবে। স্কিন তো এমনিই ড্রাই, আর ম্যাট ফিনিশিংটা হচ্ছে স্কিনকে আরও ড্রাই করে দেয়। তো ম্যাট ফিনিশিংটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে না। ড্রাই স্কিনের জন্য আরও অনেক ধরনের ফাউন্ডেশন আছে, সেটা আপনারা নিয়ে নেবেন। তারপর আছে কিছু SPF সান প্রোটেকশন দেওয়া কিছু ফাউন্ডেশন আছে, সেটা আপনার যাদের স্কিনের সানবার্নের প্রবলেম আছে তারা হচ্ছে SPF যুক্ত ফাউন্ডেশনগুলো নেবেন। আবার আছে কিছু পুরো অল স্কিন টাইপ ফাউন্ডেশন, তো সেইগুলো আপনি নিয়ে যেতে পারেন। যেমন আমার এখানে আছে, এটা হচ্ছে একদম ফুল কভারেজ অল স্কিন টাইপ। তো আমি এটা খুব একটা অবশ্যই ইউজ করি না, আমি এখন এই ফিটমির এটা ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে, আমার স্কিনের সাথে খুব এটা যায় এবং খুব ভালোভাবে ফিনিশিংটা দেয়। ফিটমির হচ্ছে 122। তো আমি আপনাদেরকে ফার্স্টে আরেকটা জিনিস দেখাবো যে বিউটি ব্লেন্ডারের ব্যাপারটা, মেইন বিউটি ব্লেন্ডারটার ইউজটা দেখাবো আমি আপনাদের। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডার পাওয়া যায়, আপনি যে কোনো একটা পিক করতে পারেন, যে কোনো যেটা হচ্ছে আপনার নিতে পারেন। এটার কোনো স্পেসিফিক কোনো স্পেশালিটি নাই আমার কাছে, আমি যেটা দেখি যে স্পেশালিটি আমার কাছে মনে হয় না, আমি যে কোনো একটা নিয়ে নিই। কারণ হচ্ছে যে এই বিউটি ব্লেন্ডারের প্রপার ইউজ, তারপর অবশ্য দেখবেন যে এগুলোর ভিতরে কিছু আছে সফট এবং কিছু হচ্ছে সফট না, ডুপ্লিকেট যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটু খসখসে থাকে, একটু হার্ড থাকে। তো হার্ড ব্যাপারটা নেবেন না, কারণ ওটা স্কিনের সাথে খুব ভালোভাবে মিশবে না, মিশাইতে যাবে না। তো আমি এখানে দুইটা ফাউন্ডেশন নিয়েছি, একটা ড্রাই দুইটা ব্লেন্ডার নিয়েছি, একটা ড্রাই আর একটা হচ্ছে আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। পানিতে ভিজানোর কারণে দেখা যাচ্ছে যে এইটাও এতটুকু সাইজের ছিল, বাট এটা পানিতে ভেজানোর পরে এরকম ফুলে গেছে। তো মেন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো, এখানে থাকলো ভেজানোই থাকলো, আমি আপনাদের এখন একটু দেখাবো সেম। আমি এটা অনেক ইউজ করি এবং ইউজ করতে করতে অনেক বেশি বের করে ফেলছি, মুখে মাখায় টাখায় ফেলছি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমি ড্রাই পাফটা নিয়ে নিচ্ছি, মানে ব্লেন্ডারটা নিয়ে ড্রাইটা নিয়ে আমি এটাকে দেখাচ্ছি। আমি মানে ড্রাই ব্লেন্ডার দিয়ে কতটুকু ব্লেন্ড করা যায় সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কেমন ফিনিশিংটা দিবে ড্রাইটা দিয়ে। যেটা হয় যে ড্রাই ব্লেন্ডার দিয়ে হয় কি যে আপনি যখন এই ব্লেন্ডটা করবেন তখন ম্যাক্সিমাম ফাউন্ডেশনটাই হচ্ছে এইখানে থেকে যায়, মানে এইখান ভিতরে ঢুকে যায়, যার কারণে খুব ভালোভাবে ফিনিশিংটা ভালোভাবে হয় না এবং কাভারেজটাও ভালো দেয় না। দেখতে পাচ্ছেন যে এইখানে আমি দিলাম, আমার মনে হচ্ছে না যে খুব ভালোভাবে এটা ফিনিশিং হয়েছে। তো আমি এখন যেটা করব, ভেজাটা দিয়ে খুব ভালোভাবে এরকম চেপে পানিটা সরাই নেবেন। এরপর আমি সেম কোয়ান্টিটি নিলাম, কিন্তু এখন দেখাবো যে ভেজাটা দিয়ে যখন আমরা ব্লেন্ড করব তখন কতটা ভালোভাবে ব্লেন্ড হবে এবং কাভারেজ দিবে কতখানি, মানে আপনার কতটুকু প্লেস, স্কিনের কতটুকু জায়গা আপনি এটা কাভার দিতে পারবেন অল্প একটু দিয়ে। তো আপনারা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারতেছেন যে এইখানে ফিনিশিংটা একটু কেমন যেন সাদাটে থাকতেছে, আর এই ফিনিশিংটা একদম পারফেক্টলি স্কিনের সাথে মিশে যাচ্ছে, যেটা হচ্ছে শুকনো ব্লেন্ডারটা দিয়ে হয় না। তো আমি যেটা মনে করি যে অবশ্যই ফাউন্ডেশন ইউজ করার সময় আপনারা ব্লেন্ডার ইউজ করবেন, ভিজিয়ে ব্লেন্ডারটা ইউজ করবেন। দেখুন আমি এই পর্যন্ত এখনও পর্যন্ত এটা লেগে আছে এবং এটা ইউজ করা যাচ্ছে, কিন্তু এইটা যেটা হয় যে এটার মধ্যে এটার ফিনিশিংটা ভালো দিবে না। এই যে দেখুন এইটা কেমন যেন লেগে আছে, বোঝা যাচ্ছে এই জায়গার ফিনিশিংটা একদম পারফেক্টলি হচ্ছে। আমি ডার্ক, আমি অনেক কালো, আমার স্কিনে অত ভালোভাবে দেখাতে পারি না আমি। তো যাই হোক, আপনারা যারা নতুন মেকআপ করা শিখতেছেন, আশা করি আমার এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে দেবে। তো আপনারা এইভাবে ইউজ করবেন, অবশ্যই ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে করবেন এবং দেখবেন যে অনেক সফট হয়ে যাচ্ছে, কাভারেজ দিচ্ছে ভালো। এবং আরেকটা ব্যাপার, এই যে ব্লেন্ডারটা আপনি যখন ভিজিয়ে আপনি ব্লেন্ড করবেন ফাউন্ডেশন, তখন দেখা যাবে কি যে আপনার এই ফাউন্ডেশনটা অনেক লাস্টিং করবে, অনেক সুন্দরভাবে বসে থাকবে এবং এটা মানে ফাউন্ডেশনটা নষ্ট হবে না। যেটা দেখা যায় আমরা ফাউন্ডেশন ইউজ করার পরে এইখানে একটু ওইখানে একটু এরকম থাকে, মুখ ঘেমে গেলে জায়গায় লেগে থাকে, এই জিনিসটাও কিন্তু আপনার হবে না। তো যেটা হয় যে ব্লেন্ডারটা ভিজিয়ে নিলে আর এই শুকনো ব্লেন্ডার দিয়ে ওরকম মানে ব্লেন্ড করলে যেটা হয় যে স্কিনের ফেটে যায়, তারপর স্কিনে ব্লেন্ড হয় না সুন্দর মতো, যার কারণে মানে লাস্টিং করে না ফিনিশিংটা, মানে মেকআপটা লাস্টিং করে না। আপনার লং লাস্টিংয়ের জন্য অবশ্যই মুখে মানে লাগাবেন এই ব্লেন্ডারটা ভিজিয়ে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।